তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে কিন্তু আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটাও শেয়ার করে নিই। সো যাই হোক, তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। তো আজকে কিন্তু আমার হাজব্যান্ডের অফিসে আমাদের ইনভাইট আছে, তো ওখানেই কিন্তু আমরা যাচ্ছি। তো গাইস চলো এরপর যাওয়া যাক, এরপর দেখা হবে তোমাদের সাথে রাস্তার মধ্যে যেতে যেতে। তো গাইস আমরা কিন্তু এখন যাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো যাই হোক, তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। আজকেও কিন্তু আমরা একটা সমুদ্রের ওখানে যাবো। অ্যাকচুয়ালি আমি কিন্তু যাচ্ছি জাহাজ দেখতে, বাট জানি না যে দেখতে পাবো কিনা। তো যাই হোক, যা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এমনিতেই যেতে অনেক দেরি হয়ে গেছে। ওরা কিন্তু ইনভাইটটা আমাদেরকে আগেই যাওয়ার জন্য বলেছিল, বাট যেহেতু আমি মেকআপের কারণে ব্যস্ত ছিলাম আর তোমাদের দাদাভাইও নিজের কিছু কাজের জন্য ব্যস্ত ছিল, তো সেই জন্যে কিন্তু আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে। তার মধ্যে আমরা এখানে আবার চলে এসেছি আধার কার্ডের জেরক্স করানোর জন্য। অ্যাকচুয়ালি ওদের গেটে কিন্তু ঢুকতে দেবে না আধার কার্ডের জেরক্স ছাড়া। তোমাদের দাদাভাইয়ের তো না হলে গেট পাস আছে, যেহেতু ওখানে জব করে, কিন্তু আমার তো কোনো আইডেন্টিটি নেই, সেই জন্য আমাকে কিন্তু আধার কার্ডের জেরক্সটা করাতে হলো। তো আমরা কিন্তু এখন রাস্তার মধ্যেই যাচ্ছি। তো ওর অফিস থেকে আমাদের রুমের ডিস্টেন্স হলো 20 মিনিটের মতো। আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি, এখানে হচ্ছে ওদের গেট। আমরা কিন্তু আমাদের রুম থেকে বাইকে করে এলেও শেষ পর্যন্ত কিন্তু আমরা পৌঁছেছিলাম গাড়িতে করে। যেহেতু ও এখানের ইনচার্জ, সেহেতু ওর জন্য কারের ব্যবস্থা ছিল। আর তার থেকেও বড় ব্যাপার হলো, যেহেতু ও আমায় নিয়ে গিয়েছিল, তার জন্য কোম্পানির থেকে কিন্তু ওকে কারের ব্যবস্থা করে দেয়। আগের থেকেই কিন্তু গাড়িটা এসে ওখানে হোল্ড ছিল, দেন তারপর ও বাইকটা রেখে আসার পর আমরা একসাথে আবার চলে গেলাম সাইড দেখতে, যেখানে ইনভাইট আছে। তো ও কিন্তু আগে ড্রাইভারের সাইডে বসেছিল, দেন ওকে কিন্তু একজনা বলে পিছনে বসার জন্য আমার কাছে, সেও কিন্তু আমার কাছে চলে এসছে বসার জন্য। তো আজকে কিন্তু একদম সামনের থেকে আমি জাহাজ দেখার জন্য চলে যাচ্ছি। হয়তো ইনভাইট ছিল ওদের অফিস থেকে, বাট আমার উদ্দেশ্য ছিল কিন্তু জাহাজ দেখা, কারণ আমি কিন্তু আগে কখনোই জাহাজ দেখিনি। আগের একটা ভ্লগে হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজ আমি নতুন ফার্স্ট টাইম জাহাজ দেখলাম, কিন্তু সেটা আমি দূর থেকে দেখেছিলাম, অ্যাকচুয়ালি গেটের বাইরের থেকে। তো আজকে কিন্তু একদম সামনের থেকে আমি জাহাজ দেখার জন্য চলে যাচ্ছি। আমি কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এরকম একটা সুযোগ পাওয়ার জন্য, ওদের সাইডের ভেতরে গিয়ে সামনের থেকে জাহাজটা দেখার জন্য। এছাড়াও নিজের হাজব্যান্ড যেখানে জব করবে সেই জায়গাটা দেখার যে তীব্র ইচ্ছে, এটাও কিন্তু আমাকে অনেক বেশি আবেগী করে তুলেছে। কোন ওয়াইফের না মনে হবে বলো যে সেই জায়গাটা একবার নিজের চোখে দেখে আসি সামনের থেকে। এটা কিন্তু নিজের চোখে দেখতে পাওয়া অনেকটাই সৌভাগ্যের ব্যাপার। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। এখন আমরা রয়েছি একদম সমুদ্রের নিকটবর্তী জায়গায়, যেটা ওদের জবের লোকেশনের মধ্যবর্তী অঞ্চল। নর্মালি কিন্তু ওখানে কারোর যাওয়ার অধিকার নেই, বাট যেহেতু এটা ইনভাইট ছিল সেই কারণেই কিন্তু আমি যেতে পেরেছিলাম। আর তো ভগবানকেও অনেক ধন্যবাদ আমার এই স্বপ্নটাও পূরণ করার জন্য। আমি খুব বেশি চেয়েছিলাম আমার হাজব্যান্ড যেখানে জব করে সেই জায়গাটা দেখার, কারণ এত সামনে থেকেও আমি দেখতে পারবো না ও কোথায় জব করে, এটার জন্য কিন্তু আমার ভীষণ খারাপ লাগতো। তাই আজকে কিন্তু আমার স্বপ্নগুলো পূরণ হতে চলেছে। তো এই যে একদম সামনের থেকে সমুদ্র দেখতে পাচ্ছি, ওদের সাইটের ভেতরে এত কিছু জিনিস রয়েছে সেগুলোও দেখতে পাচ্ছি। সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে জাহাজটা আমি দেখতে পাচ্ছি, আজকে মনে হচ্ছে আমি যেন এক কল্পনার জগতে হারিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি একদমই বিশ্বাস করতে পারছি না যে আমি বাস্তবে এত কিছু দেখছি। সত্যি কথা বলতে আমি কখনো এর আগে ভাবিনি যে আমি এইভাবে সামনের থেকে সব কিছু নিজের চোখে দেখতে পারবো। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি জানি না কি বলে আমার অনুভূতিগুলো আমি তোমাদের সাথে প্রকাশ করব, বাট আমি ভীষণ খুশি হয়েছি এই জায়গাটা দেখে, পুরো আমি মুগ্ধ হয়ে গেছি। তো এখানের পরিবেশ ভীষণ মনোরম, তার থেকেও বড় কথা প্রকৃতি আমাদের প্রত্যেকটা রূপেই ভীষণ সুন্দর। তো গাইস তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে এখানে একটা পুজো ছিল, সেই জন্য আমাদের ইনভাইট ছিল, কিন্তু যখন আমরা এসেছি অলরেডি পুজো সব হয়ে গেছে। আমরা কিন্তু এসেছি লাঞ্চ টাইমে, যেহেতু কাজের পারপাসে ব্যস্ত ছিল। তো এত সুন্দর একটা মুহূর্তকে স্মৃতি হিসেবে রাখার জন্য আমি ওর হাতটা ধরে একবার হেঁটে নিয়েছিলাম, যাতে করে আগামী দিন যখন আবার এই ভিডিওটা আমি দেখব
মনে পড়বে ওর স্পর্শের কথা, এই মায়াময় পরিবেশের কথা। তো অনেক ঘোরাঘুরির পর আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়। এমনিতেও আমরা এসেছিলাম লাঞ্চের টাইমে, যেহেতু আমাদের অনেক লেট হয়েছিল। তো তারপর আমরা রওনা দিই যেখানে খাওয়ানো হচ্ছে সেই দিকে। কিন্তু যেহেতু একমাত্র ওখানের মধ্যে আমিই এসেছি একজন মেয়ে, তো সেই জন্যে আমার হাজব্যান্ড এবং তাদের ওখানের যে কর্মরত ব্যক্তিরা ছিলেন তারা ডিসাইড করেন যে আমরা দুজন যেন সেপারেট কোথাও খাবার খাই। অ্যাকচুয়ালি আমারও সবার সামনে খাবার খেতে এতটাও স্বাচ্ছন্দ্য বোধ করি না, যেহেতু সবাই এখানে অচেনা। তো সেই মতো আমরা চলে এলাম আমার বরের অফিস কন্টেনারে। তো এখানে আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো বরের অফিস কন্টেনারে ফার্স্ট টাইম আসার যে আনন্দ, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাইছি। কি গরম, আমি এখানে বসবো না, আমি এখানে বসবো না, গরম করছে আমার। কোথায়? গরম, বাইরে বসলে তো তোমার এই অফিসে বসে আমি কি করবো? হ্যাঁ, ওয়াও, বাইরে আমার এত ঠান্ডা। তোমার বাইরে বসি, অফিসে বসে লাভ নেই। তোমার চেয়ারটা তো ফাইনালি আজকে একবার বসে নি। হ্যাঁ, বরের চেয়ারগুলোর কথা থাক, এখন বসে লাভ নেই, গরম করছে। গাইস, আমাদের কিন্তু যেখানে ইনভাইট ছিল সেখানে আমরা কিন্তু খাবার খেতে পারলাম না, কারণ সেরকম কোনো মেয়ে আসেনি কিন্তু। তাই কিন্তু আমাকে এখানে নিয়ে চলে এসেছে আমার বরের অফিসের এখানে। তো এখানে আমরা এখন থাকবো। তো এরপর অনেক আনন্দ মজা ঘোরাফেরা করার পর আমরা ফাইনালি খাওয়া স্টার্ট করব। তো আজকে যেহেতু একটা পুজো উপলক্ষে এখানে ইনভাইট ছিল, সেখানে রান্না হয়েছে সিম্পল কিছু খাবার, যার মধ্যে রয়েছে ভাত, ডাল, চাটনি, পায়েস, পাঁঠার মাংস। তো খাবারগুলো কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল যেন বাড়ির রান্না খাচ্ছি। ফাইনালি আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট। তো তার ঠিক পরের অবস্থায় আমি দেখলাম একটা জাহাজ কিন্তু এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো সেটাই কিন্তু দেখার জন্য আমি দাঁড়িয়েছিলাম, আমারও ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে ওই ক্লিপটা একটু শেয়ার করে নিলাম। তো আজকের যে অভিজ্ঞতা, সত্যি বলছি আমি হয়তো কখনোই ভুলবো না, ভীষণ ভালো লেগেছে। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের চারিপাশটা ঘোরা শেষ হয়ে গেল, খাওয়া দাওয়াও কমপ্লিট। এবার কিন্তু আমরা বাড়ি চলে যাবো। তো যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো টাটা, এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম। যাই হোক, লাস্টের কিন্তু আর ব্লগটা দিলাম না বাড়ি যাওয়ার। তো বাই।